নতুন টেলিকম নীতিমালায় প্রযুক্তি বৈষম্য দূর হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, বিগত ১৬ বছরে ৩৪শোরও বেশি লাইসেন্স দিয়ে পুরো খাতকে কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগ। তবে নতুন নীতিমালার কারো লাইসেন্স একেবারে বাতিল হচ্ছে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে গোল টেবিল আলোচনার আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক। এতে দেশের সব মোবাইল অপারেটরের শীর্ষ কর্তা ও খাত সংশ্লিষ্টরা অংশ নেন। নীতিমালার কারণে যেন কেউ বৈষম্যের শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। আমাদের মধ্যে একটা স্বদেশী চিন্তা বারবার কাজ করে যে আমরা দেশি কোম্পানি বিদেশি কোম্পানি। আমার কাছে মনে হয় এই চিন্তা থেকে বেরোতে হবে। ইনভেস্টমেন্টে কোনো ক্যাপ থাকবে না, আমাদের প্রাইসিং এ কেন ক্যাপ থাকবে? এখন আমাদের কেন ভয়েস প্রাইসে আমরা মিনিমাম ক্যাপ দিয়ে দিচ্ছি? স্টিল আমরা জানি না যে এই পলিসিটা কতদিন লাগবে। অ্যাক্টিভ শেয়ারিংটা মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা লাস্ট মাইল ইউজারের স্বার্থে আমাদের এই জিনিসটা এনশিওর করা উচিত। অনেকদিন ধরে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হলেও এখনো দেশের অর্ধেক মানুষের কাছে ইন্টারনেট সংযোগ নেই বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। ওয়াই ডু উই নিড 25 থেকে 30-40 এতগুলো গেটওয়ে লেভেলে লাগবে কেন? আইআইজি কেন লাগবে? আইসিএক্স ইন্টার কানেক্টিভিটি 2টা-3টা হলে হয়, 23টা কেন লাগবে? অসুবিধাটা হচ্ছে এতগুলি কোম্পানির লাইসেন্সিং ফি দিতে হচ্ছে, ম্যানেজমেন্ট কস্ট হচ্ছে। এই কস্টগুলি কোথেকে আসছে? সাবস্ক্রাইবার, দ্য পয়েন্ট অফ সাবস্ক্রাইবার। যারা বলছেন যে আমার বাদ হয়ে গেল, কারো লাইসেন্স বাদ হচ্ছে না কেন? দেশ ও মানুষের কল্যাণে সবাইকে নতুন টেলিকম নীতি বাস্তবায়নের আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমরা এই পলিসিটাকে খুব দ্রুতই ক্যাবিনেটে নিয়ে যাব এবং তারপরে আমরা এটার বিপরীতে গাইডলাইনগুলো তৈরি করব এবং তারপরে আমরা টেলিকম অ্যাক্ট 2001-এ হাত দিব, যেখানে আমরা আমাদের যে রিকারিং বিষয়গুলো আছে, যেগুলো মিডিয়াতে এসেছে, যেগুলো মিডিয়াতে আসেনি, সব কিছুকে আমরা অ্যাড্রেস করে একটা বেটার টেলিকম অ্যাক্টও দেশকে দিয়ে যাব। গ্রাহকের কল্যাণে নতুন নীতিমালা করা হচ্ছে বলেও জানান বিশেষ সহকারী। এই পলিসিকে এর চেয়েও সামনে এগিয়ে নেবে এই আশা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।